ব্যথা, আমার বেঁচে থাকার সমস্ত আশা আজ শেষ হয়ে গেছে। এবার আমার মুক্তি দাও দয়াময়, এবার আমার মুক্তি দাও। কি হয়েছে মা? তুমি এমন করছো কেন? ও কিছু নয়, তুই টিউশনি পড়াতে যাবি না? যাব। সারাটা দিন তুমি একটু বিশ্রাম পাও না। তুমি একটু বসো, আমি ওগুলো ধুয়ে দিচ্ছি। না না, আমি সব করে নেব, তুই যা মা। কি হয়েছে মা? এ কি? জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে মা। মা, তুমি এত জ্বরেও কাজ করে চলেছো। কাজ না করলে চলবে কেমন করে মা? নিজের অজান্তে না জানি কত পাপী আমি করেছি, তাই না ভোগ করতে, তাই আমি নিজের ঘরে নিজে জাগরানি। ওগো মায়েরা, এরপরেও তোমরা বরপণ নিয়ে এই সব বাগিনী বউ বাড়িতে এ কি? তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে মা। উফ, কি করি? দাদা! বৌদি! ওরে তুই চুপ কর, এই দুপুরে ওরা ঘুমাচ্ছে, ওদের ঘুমের ব্যাঘাত ঘোষাস না মা। কিন্তু তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে মা। এই রক্তের থেকে ওদের ঘুমনের জগ অনেক বেশি মা। কিন্তু আমি এখন কি করি? ডাক্তারটাকে ডাকলে। দাদা! বৌদি! ওদের ডাকার কোনো প্রয়োজন নেই মা, তুই ডাক্তার ডাকিস না। তুই যদি, আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। তোর বাবার মতো আমি যদি নিরুদ্দেশ হয়ে যেতাম, তাইলে নরক ভোগ করতে হতো না মা, তাহলে খুব শান্তি পেতাম। তুমি এ কথা কেন বলছো মা? তোর কথা ভাবলে আমার দুঃখ হয় রে শ্যামলী। চিরটা দিন তোর দাদার কথা ভেবে তোর জন্য আমি কিছুই করতে পারিনি, আর আমি মরে গেলে তুই যে কোথায় কিভাবে থাকবি সেই ভাবনা। তুমি একটু শান্ত হও মা। ওগো, তোমরা কে কোথায় আছো? তোমরা কে কোথায় আছো? এসো। মা যেন কেমন করছে। কি হয়েছে কি শুনি? বলি তোদের মামের জ্বালায় কি একটু শান্তিতে বিশ্রাম নিতে পারবো না? দেখো বৌদি, দেখো আমার মায়ের মুখ দিয়ে কেমন রক্ত উঠছে। রক্ত? সর্বনাশ, এটা টিভি নাও। বাবা, এ তোমার কি হয়ে গেল মা? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি যে পাগল হয়ে যাব। আমার কিছু হবে না, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। কিছু হবে না মানে? তুমি কি বলতে চাও তোমার টিভি রোগ হয়নি?
ছোটা বুড়ি কোথাকার, নিজে তো মরবে, তার সঙ্গে বাড়ি শুধু লোককে মারার ফোন দিয়ে এসেছে। এ কি তুমি কি বলছো বৌমা? থামো, না জানি তোমার ছোঁয়ায় সারা বাড়িতে কত না জীবাণু ছড়িয়ে পড়েছে। বৌদি উফ, আমার হয়েছে যত জ্বালা, এই বাড়িটা এবার ডেটল ছেড়াতে হবে। বেড়াও, এই বাড়ি থেকে বেড়াও। দোহাই বৌদি দোহাই, তুমি এখন নিষ্ঠুর হয়েও না। তুমি দাদাকে বলে মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দাও বৌদি। দেখবে মা আগের মতো আবার সুস্থ হয়ে যাবে। তুই থাম। চিকিৎসা? এই টিবি রোগীকে চিকিৎসা করার মতো টাকা তোর দাদার নেই। বৌমা সে বলে একটা মোটরসাইকেল কেনার পয়সা নেই, আর এই আধ বড় বুড়িটার চিকিৎসা করাবে। বৌদি লাখ টাকা খরচ করলেও এই রোগ সারবে না। আর কটা দিনই বা বাঁচবে? শুধু শুধু টাকাগুলো খরচ করে কি লাভ কি? বৌদি এগুলো তুমি বলতে পারলে? সত্যি কথা বলতে দোষটা কি কোথায় শুনি? তুই বরং এক কাজ কর, আর তোদেরকে কাজ বাজ করতে হবে না। আজকে আবার আমি কাজে ডেকে নেবো। তোরা তোদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে গোয়াল ঘরে চলে যা। আর টিউশনি না করিয়ে শেষ সময় মায়ের একটু সেবা কর। আমাদের তুমি গোল ঘরে তাড়িয়ে দিচ্ছ বৌমা। তা নয় তো কি? তোমার ছোঁয়ায় যে এই ঘরে রেখে আমরা টিভি রোগে মরতে চাই না। দোহাই বৌমা দোহাই, মাকে তুমি বাঁচতে দাও। আমি আজীবন তোমার চাকরানি সেজে থাকবো। তুমি শুধু আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দাও বৌদি। তোমার পায়ে ধরে অনুরোধ, তোমার পায়ে ছুঁয়ে দিলি শয়তান মেয়ে, এই টিভি রোগীকে ছুঁয়ে তুই আমাকে ছুঁয়ে দিলি। আজ তোকে আমি শেষ করে দেব। বৌদি লাগছে, বৌদি বৌদি লাগছে, আমাকে ছুঁয়ে দাও। তোমার মা বলছে আমার ঘেন্না করে। এক চড় মারবে বাড়ি ছেলে। না হয়তো আজ তুমি পারবে না, কিন্তু এমন একদিন আসবে যেদিন চর দূরের কথা, চর সাথে উচ্চারণ তুমি ভুলে যাবে, যেমন আজ আমার ঠাকুমা ভুলে গেছে। বাবলু, মাগো, ঠাকুমা তার ছেলের বিয়েতে তোমার বাবার কাছ থেকে বরপণ নিয়েছে বলে আজ টাকা তুমি চাকরানি কাটাচ্ছ। কিন্তু সেই বরপণ অর্ধেক টাকার গয়না তুমিই তো পড়ে আছো। তুমিই তো সেই টাকায় পালঙ্কে কেনা ঘুমাচ্ছ। তুমি সেই টাকায় ড্রেসিং টেবিলের আয়নায় তোমার মুখ দেখছো। বাবা, আমার ঠাকুমা কেন তোমার চাকরানি সেজে থাকবে? কি এত বড় অপমান! তোর জন্য আমি এত সব করছি, আর অথচ তুই কি না? আমার জন্য যে পাপ তোমরা করছো, এই পাপের প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে মা, তা আমার জানা আছে। চুপ কর, এখনই এত দূর, না জানি বড় হয়ে কত সুখে রাখবি আমার। রাখবো মা, রাখবো। আমার
যতখানি সুখে রেখেছে আমি আমার মাকে ততখানি সুখে রাখবো। কি বললি? আমাকে তুই ছি 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 এই ছেলে আমি পেটে ধরেছি। না না না, ওর কি দোষ? এই দৈনিকটাই তো ওর মাথাটা চিবিয়ে খেয়েছে। এই হারামজাদি শ্যামলী, আধ ঘন্টার মধ্যে যদি সব কিছু গুছিয়ে না নিয়ে এই ঘর থেকে গোয়াল ঘরে না গিয়েছিস তবে ঝাঁটা মেরে তাড়িয়ে দেবো। এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না। আমার স্বামীর ঘর